হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তা সকাল সকাল দেখেন স্কুলে চলে যাচ্ছি। তো আজকে সকাল সকাল স্কুলে চলে যাচ্ছি। তো এদিকে দেখেন আমার মেয়ে, সেও চলে যাচ্ছে। যতই শীত থাকুক, আমার মেয়ে কিন্তু আবার ওই জামা, শীতের জামা যেটা পায়জামা, মোজা এগুলো কিছুই পরে না। তো যেহেতু চারদিকে রোদ উঠতেছে, তার এখন সময় বাজে সকাল 10টা। তো আমাদের স্কুলটা 10টা বাজে দিছে, কারণ অনেক বাচ্চারা আসতে পারে না। বিশেষ করে যারা হিন্দু, তারা হিন্দু অনেকগুলো বাচ্চা আছে, এই বাচ্চাগুলো স্কুলে আসতে দেরি হয়। তো ওদের আবদারে স্কুলটা 10টা বাজে দেওয়া হয়েছে। তো স্কুল শেষে বাড়িতে আসার সময় আমি প্রজেক্ট থেকে মাছ নিয়ে আসছিলাম। আমাদের স্কুলের সাথেই ছিল প্রজেক্ট। ওই প্রজেক্ট থেকে 3টা রুই মাছ আনছি, একটা আমার মায়ের জন্য আর 2টা আমার জন্য। যেহেতু মা আর ছোটো বোন তারা দুজনেই, তো মায়ের আরও মাছ আছে। মা বলতেছে আমার অত মাছ লাগবে না, তো মা রাখে না। তারপর আমি জোর করে একটা মাছ দিয়ে আসছি। তো 1.5 কেজি ওজনের একটা রুই মাছ মাকে দিয়ে আসছি, আর 2টা মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে মাছের পেটি ভুনা করে দিয়েছে, সাথে প্লাস মাছগুলো ভুনা করে দিয়েছে পেঁয়াজের ঠোস দিয়ে। আর এদিকে দেখেন মাছগুলো প্যাকেট করে দিয়ে দিছে। এখন আমি এগুলা ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো দেখেন আমার মা মাছগুলো ভালো করে আইস ফেলে পরিষ্কার করে কেটে সব কিছু ধুয়ে দিয়েছে। এখন খালি আমি প্যাকেটে করবো আর দিয়ে দেবো। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে একটা পেয়ারা গাছ কিনে আনছে। তো পেয়ারা গাছটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা লাল পেয়ারা, আর এটা হচ্ছে এই যে দেশি যে ছোট পেয়ারাগুলা, ওইটা। তো দুটোটা গাছই কিন্তু মাশাআল্লাহ সুন্দর। আর দুটোটা গাছই কিন্তু খুব কমে সস্তায় আনা হয়েছে, 10 টাকা করে। 2টা গাছ 20 টাকা দিয়ে আনছে। তা আমি বলতেছি যে এই গাছগুলো কী কারণে আনছে, কারণ এগুলো তো ছোটো জাতের, একদম দেশি ছোট ছোট পেয়ারা হবে। তো সে বলতেছে যে না আমার পছন্দের চারা। তো ফাইনালি আমার ছেলে কিন্তু চারা লাগাতে খুবই ভালোবাসে আমার মতনই। তো আমি বিকালে চলে আসলাম আমার ঘরের পিছনে। এই যে আমি মিষ্টি কুমড়ার চারা এনে লাগাইছিলাম। তো আমি কতগুলো মিষ্টি কুমড়া চারা এনে লাগাইছিলাম, এখানে 9টা চারা আনছিলাম। তো ফাইনালি 3 3 6 আর 7 8টা চারা মানে হয়েছে, একটা চারা মারা গেছে। তো আমি কিন্তু এগুলোর মাঝে গোবর দিয়ে দিয়েছিলাম, আর উপরে চাটা দিয়ে দিয়েছিলাম, কারণ এদিকে মানুষ গরু ছাগল সব দেয় এই জায়গায়। তার জন্য আমি উপর দিয়ে এভাবে চাটা দিয়ে দিছি, গাছের ডালপালা। আর এদিকে দেখেন কি সুন্দর বন। আর মানুষ যদি নিজের পায়ে নির্ভরশীল হতে হয়, পরনির্ভরশীল হয়ে না থাকতে চায়, নারীরা পুরুষের উপর যদি নির্ভরশীল থাকে, তাহলে কিন্তু পুরুষের অনেক কথা শুনতে হয়। আর যদি নিজেরা কোনো কিছু করে খায় বা ইনকামের কোনো রাস্তা খোঁজে বা কাজ করে ইনকামের জন্য, তখন বদনাম হয়, তখন ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সবাই অন্যরকম মাইন্ডে নেয়। তা আমি মনে করি যে হাজব্যান্ডের টাকা দিয়ে কোনো কিছু না করার চাইতে ভালো নিজের টাকা দিয়ে করাই ভালো। তো ফাইনালি দেখেন আমার বেগুন গাছটা মাশাআল্লাহ, আমি এগুলার গুঁড়িগুলো আবার পরিষ্কার করে দিতেছি। তো এটা আমি প্রতিদিনই একবার করে গাছের গুঁড়ি সুন্দর করে পরিষ্কার করে বন টন পাতা টাতা শুকনো পাতা টাতা সব পরিষ্কার করে দিই। তো আজকেও বরাবরের মতো এরকম করতেছি, কারণ 3 দিন ধরে আমি আসি না, 3 দিনে প্রচুর ঘাস হয়েছে।